নমস্কার, ওয়েলকাম টু এমনি ক্রিয়েশন ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আগের ভিডিওগুলো খুব সুন্দর একটা রেসপন্স পাওয়া গেছে, খুব সুন্দর আপনারা রেসপন্স দিচ্ছেন। তো এরকমই আরেকটা নতুন ভিডিও, নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা মেন হচ্ছে কোনো ইউনিক ভিডিও না, চলতি একটা ব্যবসা আইডিয়া, যেটা গ্রামগঞ্জে প্রত্যেকের শহরে কোনো না কোনো জায়গায় আপনারা দেখেছেন এবং আপনাদের প্রত্যেকজনের বাড়িতে রান্না করে কিন্তু এটা কাজে লাগে। ঠিক আছে, তো সেই রকম একটা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। ব্যবসাটা কী বলুন তো? ব্যবসাটা হচ্ছে সাধারণত সবাই দেখেছে, যে যেখানেই দেখেছে একটা বড় একটা হিউজ একটা জায়গা, একটা হিউজ একটা ইনভেস্টমেন্ট, তারপরে লাইন, 3 পেজি, এরকম একটা সবাই ধারণা মনে হয় যে এটা করতে গেলে এরকম দরকার হয়। কিন্তু আজকে যে মেশিনটা আপনাদের সামনে দেখাবো, যে সেটা করতে গেলে আপনার কোনো রকম জায়গার প্রয়োজন নেই, কোনো রকম আপনার বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, কোনো রকম আপনার বাড়ির কারেন্টেই চলে যাবে, এরকম একটা মেশিন নিয়ে চলে এসেছে। অবশ্যই মেশিনটা হচ্ছে আপনার তেল ঘানি পিসায়, যেটা বাংলা কথায় বলা হয় অয়েল মিল টাইপের। মাত্র 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি একটা নিজের তেলের মেশিন নিয়ে তেলের ব্যবসা শুরু করতে পারেন। ঠিক আছে, তো এই মেশিনটা আমি অবশ্যই দেখাবো। তার আগে কিছু কথা আপনাকে বলে রাখি। দেখুন, তেল বিভিন্ন রকমের হয়, সয়াবিন অয়েল হয়, রাইস বা ব্র্যান্ড অয়েল হয়, ঠিক আছে, তারপর আপনার বাদাম তেল হয়, ঠিক আছে, সেরকমই সরষেও তেল হয়। সরষের তেলটা বর্তমানে আমাদের বেশিরভাগ আমরা সরষের তেলটা ঘরে ঘরে ইউজ করি। এই সরষে ভাঙানোর জন্য যে মেশিনটা হয়, সেই মেশিন যেটা আপনারা দেখেছেন, যে একটা বড় মেশিন, সেখানে একটা 25 ঘোড়া 20 ঘোড়া মোটর দিয়ে চলছে। ঠিক আছে, তো এটা সেরকম কোনো মেশিন, এটা একটা ছোট্ট মেশিন, মাত্র আপনার 3 ফুট 4 ফুট জায়গার মধ্যে কিন্তু মেশিনটা বসে যাবে। বাড়ির কানেকশনও আপনি কিন্তু চালাতে পারবেন। ঠিক আছে, এরকম একটা মেশিন। এই মেশিনে আপনি পার ঘন্টায় আপনার 25 কিলো আপনি ঘানি পিসাতে পারবেন। আর 25 কিলো ঘানি মানে 10 কিলোতে 1 ঘানি হয়, যেটা আপনার 10 কিলো সর্ষে পিসাই করলে আপনি তেল পাবেন 3.5 কিলো থেকে 4 কিলোর ভেতরে। ডিপেন্ড করছে আপনার সর্ষের ওপরে বা রায়ের ওপরে, যে কোনো একটা জিনিসের ওপরে ডিপেন্ড করছে। তো মূলত 4 কিলোর ওপরে আপনি হয় না। তো এই 10 কেজি ঘানিকে বলা হয় একটা ঘানি। তো এইরকমই আপনি 25 কিলো আপনি ঘন্টায় পিসাই করতে পারবেন। তো চলুন মেশিনটা সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে দেখে নিই, এবং তারপরে মেশিনের সম্বন্ধে আরও কিছু আমি ডিটেলসে বলবো, যে মেশিনগুলো কত রকমের হয়, আর কি কি মেশিন করতে পারেন, ছোট বড় সব রকম আইডিয়া কিন্তু আপনাদের দেবো। তো চলুন যাওয়া যাক ফ্যাক্টরির দিকে। কোনটা? সিলটা? আচ্ছা, কোথায় কোথায় যাবে এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের ঘানি মিল, যেটা আপনার 16 পাত্তি এটা। ঠিক আছে, এই মেশিনের কথা আপনাদের একটু আগেই বলছিলাম, যে এটা আপনি ছোট থেকেই শুরু করতে পারেন। এর থেকেও একটা ছোট মেশিন আছে, যেটা হচ্ছে 12 পাত্তি। তবে তার থেকে বেটার এটা 16 পাত্তি। এর প্রোডাকশন ক্যাপাসিটিও বেশি, এবং এর অয়েল বের করার ক্ষমতা, তেল বের করার ক্ষমতাটাও একটু বেশি। ঠিক আছে, আর তেল খুব সুন্দর বের হয় এখানে। এটা যদি দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে হপারে আপনি রাই ঢেলে দেবেন বা সর্ষে ঢেলে দেবেন, তারপরে হপারের মাধ্যমে এসে এটা কিন্তু অটোমেটিকলি আপনার তেলটা বের করে খোলটা আলাদা করে দেবে। দেখতেই পাচ্ছেন চোখের সামনে কীভাবে তেলটা বের হচ্ছে। আর এই দেখুন কত সুন্দর আপনার কন্টিনিউয়াস কিন্তু এই মেশিন চলে, খুব স্পিডের মেশিন এগুলো হয়। কিন্তু এগুলো আপনি সিঙ্গেল ফেজেও চালাতে পারবেন, বাড়ির কারেন্টেও চালাতে পারবেন। ঠিক আছে, আর এগুলো 3 পেজেও চালাতে পারবেন। হ্যাঁ, দুরকমভাবেই চালাতে পারবেন। যদি কারো 3 পেজ থাকে তাহলে 3 পেজে, কারো যদি 3 পেজ না থাকে সিঙ্গেল পেজেও কিন্তু সে চালাতে পারবে। তিনটা কোনো কারণ নেই। ঠিক আছে, আর এইগুলো দিয়ে আপনি ঘন্টায় 25 কিলো প্রোডাকশনের মাল তৈরি করতে পারবেন। মানে ঘন্টায় 25 কিলো সরষে কিন্তু আপনি ভাঙতে পারবেন এই মেশিনগুলো দিয়ে। ঠিক আছে, এবার একটা ঘানি মানে হচ্ছে 10 কিলো, 10 কিলোতে আপনার 3.5 কিলো থেকে 4 কিলো তেল বেরোয়। ঠিক আছে, ম্যাক্সিমাম 4 কিলো বেরোয়। হ্যাঁ, তবে এভারেজ আপনার 3.5 কিলো, 3 কিলো 700 এরকমই থাকে। তো এই একটা ঘানি এরকম, মানে আপনি ঘন্টায় তাহলে 25 কিলো হলে মানে 2.5 ঘানি আপনি মাল তৈরি করতে পারবেন। মোটামুটি ধরুন ওই 10-12 কেজি আপনি তেল বেরোবে, এইটাই ঘন্টায় প্রোডাকশান। ঠিক আছে, এখানে 5 HP মোটর লাগানো আছে। 5 HP সিঙ্গেল ফেজও চালাতে পারবেন, 3 পেজও চালাতে পারবেন। আর যদি কেউ মনে করে যে বড় মেশিন নেব, তাহলে এই দেখুন, এটা হচ্ছে আমাদের আপনার বোল্টের মেশিন, 6 ভোল্টের। এখানে আছে 6টা 6 ভোল্ট মেশিন বলা হয় এটাকে। এই যে 6 ভোল্ট মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার 3 পেজ ছাড়া চলবে না। আর এই সঙ্গে আপনার লাগানো আছে 10 HP কমটনের মোটর। দেখতে পাচ্ছেন 10 HP কমটনের মোটর লাগানো আছে কমসে কম। হ্যাঁ, মিনিমাম আপনার এটা ঘন্টায় 90 থেকে 100 কিলো প্রোডাকশন আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, এর দামটা মোটামুটি ধরুন ওই 3.5 লাখ টাকার কাছাকাছি দামটা পড়ে আপনার। ঠিক আছে,
আর এছাড়াও এর থেকেও ছোটো একটা আছে 4 ভোল্টের হয়, তারপর 9 ভোল্টেরও হয়, বিভিন্ন রকম হয়। আপনার যেরকম ক্যাপাসিটি বা যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি মেশিন নিয়ে নিতে পারেন। যদি মনে করেন যে বড় মেশিন, তাহলে আপনি অবশ্যই বোল্টের কাজ করবেন। যদি মনে করেন যে 3 ফেজ নাই, তাহলে 3 ফেজের বদলে ছোটো মেশিন যেগুলো দেখালাম পাত্তি মেশিন ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে আমি একটা অয়েল কোম্পানি খুলবো, তো তার জন্য আপনাকে কিন্তু এই ফিল্টারগুলো অবশ্যই নিতে হবে। তো এই ফিল্টারগুলো নিলে আপনার কি হবে, অয়েলটা রিফাইন আপনার হয়ে একেবারে প্যাকেজ করে আপনি কিন্তু বাজারে মাল বিক্রি করতে পারবেন। আর এই দেখুন বোল্টের যে মেশিনটা দেখাচ্ছিলাম, তার এরকমভাবে আপনার এটা সর্ষে ভাঙাবে। ঠিক আছে, খোলটা কোথায় পড়বে সেটা একবার দেখে নিন। আর এটা হচ্ছে দেখুন 2 4 5 6, সামনে দেখুন 6টা বোল্ট আছে, 6টা বোল্ট, তার জন্য 6 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন। আগের ভিডিওগুলো তো আর এরকম মেশিনে ভিডিও পেতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে অবশ্যই। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট দেখা করুন। হচ্ছে ভিডিও আমরা ভালো নেক্সট লাগলে আলাদা একটা অবশ্যই লাইক ভিডিওতে। করুন। ভালো দেখা থাকবেন, হচ্ছে সুস্থ অন্য একটা থাকবেন, বাই। ভিডিওতে।